গরমের মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বিদ্যুতের জন্য। ঘরে শিশু, বয়স্ক মানুষ কিংবা অসুস্থ রোগী সবাইকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কিন্তু হঠাৎ করে কেন বাড়ছে বাংলাদেশের বিদ্যুৎ সংকট? পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টি নিউজ। বাংলাদেশে আবারও আলোচনায় এসেছে বিদ্যুৎ সংকট। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান তৈরি হওয়ায় লোডশেডিং নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে যখন বাসাবাড়ি, দোকানপাট, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং কলকারখানায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তখন সরবরাহ ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে ঘরে থাকা যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানাতেও তৈরি হচ্ছে নানা সমস্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিদ্যুৎ সংকটের পেছনে মূল কারণ কি? বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস, কয়লা এবং অন্যান্য জ্বালানির সরবরাহ গুরুত্বপূর্ণ। কোনো একটি জায়গায় সমস্যা তৈরি হলে তার প্রভাব পুরো বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে। এর সঙ্গে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। আর যখন উৎপাদন কমে যায় কিন্তু চাহিদা একই সময়ে বেশি থাকে, তখন সরবরাহ ও চাহিদার ভারসাম্য রাখতে লোডশেডিং করতে হয়। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় অনেকের কাজকর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, অনলাইন কাজ, ছোট ব্যবসা সবকিছুতেই প্রভাব পড়তে পারে। শুধু বাসাবাড়ি নয়, শিল্প কারখানার ক্ষেত্রেও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে উৎপাদন ব্যাহত হয়, বাড়তে পারে ব্যবসায়িক ক্ষতি, আর এর প্রভাব শেষ পর্যন্ত বাজার ও সাধারণ মানুষের ওপরও পড়তে পারে। তবে বিদ্যুৎ সংকট মোকাবিলায় উৎপাদন বাড়ানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই লোডশেডিং আর কতদিন চলবে? কবে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি? আর সামনে যদি চাহিদা আরও বাড়ে, তাহলে পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেওয়া হবে? বিদ্যুৎ সংকট শুধু অন্ধকারে থাকার সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন এবং দেশের অর্থনীতির বড় একটি অংশ। তাই এখন সবার নজর বিদ্যুৎ পরিস্থিতির দিকে। আপনার এলাকায় কি লোডশেডিং হচ্ছে? দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে টি নিউজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসবো দেশের আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।